শহরের এক কোণে থাকত এক সাধারণ ছেলে, নাম আদিব। সে খুব কৌতূহলী ছিল। অন্যরা যখন আড্ডা বা খেলায় ব্যস্ত থাকত, আদিব তখন পুরনো বই আর রহস্যময় জিনিস খুঁজে বেড়াত। একদিন স্কুল থেকে ফেরার পথে সে একটা পুরনো বইয়ের দোকান দেখতে পেল, নাম হারানো গল্পের ভাণ্ডার গু। আগে কখনো সে এই দোকান দেখেনি। ভেতরে ঢুকতেই এক বৃদ্ধ লোক তাকে বলল, তুমি কি সত্যিকারের গল্প খুঁজছ? আদিব অবাক হয়ে বলল, গল্প তো শুধু গল্পই হয়, তাই না? বৃদ্ধ লোক শান্তভাবে বলল, সব গল্প শুধু গল্প না, কিছু গল্প মানুষকে টেনে নিয়ে যায় গু। তিনি আদিবকে একটা পুরনো মানচিত্র দিলেন। সেখানে লেখা ছিল অদৃশ্য শহর। পরদিন আদিব তার দুই বন্ধু রাফি আর মাহিনকে মানচিত্রটা দেখাল। প্রথমে কেউ বিশ্বাস করল না, কিন্তু শেষ পর্যন্ত তারা তিনজনই বেরিয়ে পড়ল সেই শহরের খোঁজে। অনেক দূরে যাওয়ার পর তারা একটা পুরনো গেট দেখতে পেল, যেখানে লেখা ছিল অদৃশ্য শহরে প্রবেশ নিষিদ্ধ গু। কিন্তু আদিব থামল না। সে ভেতরে ঢুকে গেল, আর তার পেছনে রাফি ও মাহিনও ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই সবকিছু বদলে গেল। রাস্তা আছে, ঘরবাড়ি আছে, কিন্তু কোনো মানুষ নেই। পুরো শহরটা যেন থেমে যাওয়া সময়ের ভেতরে আটকে আছে। হঠাৎ এক ছোট মেয়ে তাদের সামনে এসে দাঁড়াল। সে বলল, এই শহর দেখা যায় না, শুধু অনুভব করা যায়। তারা একটা লাইব্রেরিতে গেল। সেখানে সব বই ফাঁকা, শুধু একটাই বইতে লেখা ছিল, যে শহরকে সবাই ভুলে যায় সেটাই অদৃশ্য হয়ে যায়। হঠাৎ বইটা নিজে থেকেই লিখতে শুরু করল, আদিব এসেছে গি। তারপর আরেকটা লাইন যোগ হল, এখন সে এই শহরের অংশ হয়ে যাচ্ছে গি। দরজা বন্ধ হয়ে গেল, বাতাস থেমে গেল। মেয়েটি শান্তভাবে বলল, এই শহর আবার দেখা দিতে শুরু করেছে, কিন্তু টিকে থাকতে হলে কাউকে থাকতে হবে গি। আদিব ধীরে ধীরে বলল, আমি থাকব। রাফি আর মাহিন চিৎকার করে তাকে আটকাতে চাইল, কিন্তু আলো ঝলসে উঠল। যখন সবকিছু শান্ত হল, তারা বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু আদিব নেই। শুধু বাতাসে একটা কাগজ ভেসে এল, এখন শহর দেখা যায়, কারণ কেউ সেখানে আছে গি।